আজকে মহামতি গৌতম বুদ্ধের এই শান্তির বাণীর কারণেই এটি একটি বিশ্বজনীন ধর্মে পরিণত হয়েছে। এই কারণেই আজকে এই জাতীয় জাদুঘরের সামনে রাজধানী ঢাকায় এই শান্তি শোভাযাত্রা অনেক মানুষকে সংযুক্ত করেছে। আমাদের মাননীয় ধর্মমন্ত্রী, যিনি আমাদের সকলের প্রিয় মোহাম্মদ ফরিদুল হক খান, তিনি রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে এখানে এসেছেন। এখানে নির্মল চ্যাটার্জি এসেছেন এবং এই ধরনের মানুষের সম্পৃক্ত হওয়ার কারণেই এটি একটি জাতীয় শান্তি শোভাযাত্রায় পরিণত হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। আমাদের বিভিন্ন বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি যারা এসেছেন, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি যারা এসেছেন, সাংবাদিক বন্ধুরা যারা কষ্ট স্বীকার করে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা এই অনুষ্ঠানের শান্তি নিরাপত্তা দিতে এসেছেন, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এখানে আমাদের বৌদ্ধ ধর্মীয় গুরু উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাতেরা এসেছেন। তিনি তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের কাছে মাতৃসম, আমাদের কাছে মায়ের মতো হচ্ছে তিনি, আমরা তাকে তুলনা করি। কারণ তিনি বাংলাদেশের জনগণের যে ভাগ্যের পরিবর্তন করার জন্য তিনি প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন। শুধু তা নয়, আমি মনে করি এই স্বাধীন বাংলাদেশের যে 4 মূলনীতি ছিল তার একটি হচ্ছে অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা। বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর এই স্বাধীন বাংলাদেশে এই সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া হয়, ধর্মনিরপেক্ষতাকে বিসর্জন দেওয়া হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে এই রাষ্ট্রের প্রতিটি নাগরিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সকলের ধর্মীয় মর্যাদা, ধর্মীয় অধিকার তিনি প্রতিষ্ঠিত করেছেন। এই কারণেই আজকে আমরা বলছি তিনি ঐক্যের প্রতীক। তিনি বাংলাদেশে যে বিভাজনের বিভক্তির যে রাজনীতি ছিল তার বিপরীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে সকল সম্প্রদায়, সকল ধর্মের মানুষকে এক করে তিনি এখানে শান্তি প্রতিষ্ঠার, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি বিরামহীন সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আজকের এই পবিত্র বুদ্ধ পূর্ণিমায় দাঁড়িয়ে আজকে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন, সুস্থ জীবনের জন্য আমরা প্রার্থনা করি। কারণ তিনি বেঁচে থাকলে আজকে শান্তি প্রতিষ্ঠার, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার যে অসম্পূর্ণ কাজ বাকি রয়েছে, আমরা প্রত্যাশা করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাকি কাজটি সম্পন্ন হবে। এখানে অনেক কিছু বলা যায়। আমি পরিশেষে আমি বলবো যে একটি রাষ্ট্র, একটি জাতি এগিয়ে যায় যখন জাতির, রাষ্ট্রের সকল নাগরিকদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়, সকল ধর্মীয় বিশ্বাসী মানুষের বন্ধন যখন অটুট থাকে, তখন একটি রাষ্ট্র উন্নতির দিকে যায়, সমৃদ্ধির দিকে যায়। যে কাজটি আজকে করে যাচ্ছেন আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি এই কাজটি সূচনা করেছেন, নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু আমাদের সবাইকে সেই নেতৃত্বের প্রতি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিশ্বস্ত থাকতে হবে, তবেই বাংলাদেশ এগিয়ে যাবে।